আজ 17 এপ্রিল 2026 শুক্রবার। 2024 সালের গণ অভ্যুত্থানের পর গঠিত নতুন বাংলাদেশের রাজনীতিতে আজ এমন একটি ঘটনা ঘটেছে যাকে রাজনৈতিক বিশ্লেষকরা রীতিমতো একটি পলিটিক্যাল ভূমিকম্প বলে আখ্যায়িত করছেন। দেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে সরাসরি একটি খোলা চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এই চিঠিটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং রাজনীতির অন্দরমহলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিশির মনির কেবল একজন সুপরিচিত আইনজীবী নন, তিনি জামায়াতে ইসলামীর নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা। ফলে এই চিঠিটিকে কেবল একজন নাগরিকের ব্যক্তিগত মতামত হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটি মূলত বর্তমান সরকারের প্রধানের প্রতি একটি অত্যন্ত সুকৌশলী, লজিক্যাল এবং কড়া রাজনৈতিক সতর্কবার্তা। আজ আমরা এই মেগা অ্যানালাইসিসে শিশির মনিরের এই চিঠির ভেতরের আসল বার্তা উন্মোচন করব। তোষামোদী, পরিবারতন্ত্র এবং জুলাই সনদ ইস্যুতে প্রধানমন্ত্রীকে ঠিক কি চরম সত্যের মুখোমুখি দাঁড় করালো জামায়াতে ইসলামী। চিঠির শুরুতেই শিশির মোহাম্মদ মনির প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে অত্যন্ত সাহসিকতার সাথে লিখেছেন, আজ আমি আপনাকে কয়েকটি অপ্রিয় সত্য কথা বলবো। আপনি এখন ক্ষমতায়, তাই আপনাকে অনেকেই এসব কথা বলতে চাইবে না, অনেকেই সংকোচ বোধ করবে, কেউ কেউ ভয় পাবে। লজিক দিয়ে চিন্তা করুন দর্শক, বিগত 17 বছরের আওয়ামী ফ্যাসিবাদের পতনের অন্যতম প্রধান কারণ কি ছিল? এর প্রধান কারণ ছিল অন্ধ তোষামোদী। শেখ হাসিনাকে তার চারপাশের চাটুকাররা এমনভাবে ঘিরে রেখেছিল যে তিনি বাস্তব জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। শিশির মনির ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন। তিনি অত্যন্ত স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছেন যে অতীতে অতিরিক্ত তোষামোদীর কারণে অনেকেই হেয় প্রতিপন্ন হয়েছেন। ডিগ্রির পর ডিগ্রি, উপাধির পর উপাধি দিয়েও শেষ পর্যন্ত তাদের রক্ষা করা যায়নি। আর এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার পরিবারকে ঘিরেও ঠিক একই চাটুকারিতার মহোৎসব চলছে। চাটুকারিতার 7টি ভয়ঙ্কর দৃষ্টান্ত উপস্থাপন করেছেন শিশির মোহাম্মদ মনির। অ্যাডভোকেট শিশির মনির হাওয়ায় কোনো কথা বলেননি। তিনি ফ্যাক্ট এবং সুনির্দিষ্ট উদাহরণ দিয়ে প্রমাণ করেছেন কিভাবে বর্তমান সরকার পতনের দিকে এগোচ্ছে। তিনি 7টি অত্যন্ত ভয়ঙ্কর চাটুকারিতার উদাহরণ সামনে এনেছেন। 1, শিশু মুক্তিযোদ্ধা তত্ত্ব। মহান জাতীয় সংসদে খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করার যে হাস্যকর এবং তোষামোদপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে তা নিয়ে তীব্র কটাক্ষ করা হয়েছে এই চিঠিতে। 2, টাইম ম্যাগাজিন বন্দনা। টাইম ম্যাগাজিনে 100 জন প্রভাবশালীর তালিকায় নাম আসায় সংসদে আবার নতুন করে অভিনন্দন প্রস্তাব আনার তীব্র সমালোচনা করা হয়েছে এই চিঠিতে। যেখানে মানুষ জানে তিনি প্রভাবশালী, সেখানে সংসদে এর জন্য আলাদা স্থিতি গাওয়ার দরকার কি, এই প্রশ্ন করেছেন শিশির মোহাম্মদ মনির। জাইমা রহমানকে ভিআইপি প্রোটোকল, এটি সবচেয়ে বিস্ফোরক অভিযোগ। সরকারে কোনো ধরনের আনুষ্ঠানিক পদ না থাকা সত্ত্বেও তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে শিক্ষামন্ত্রী কর্তৃক প্রোটোকল দেওয়া এবং হাইলাইট করাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এটি কি তবে নতুন করে আরেকজন ক্রাউন প্রিন্সেস তৈরি করার পায়তারা? প্রশ্ন ছিল শিশির মোহাম্মদ মনিরের। 4, সম্রাট বাবরের সাথে তুলনা। জাতীয় সংসদে একজন গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীকে মোগল সম্রাট বাবরের সাথে তুলনা করাটা যে কতটা অন্ধ চাটুকারিতা তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন শিশির মোহাম্মদ মনির। 5, স্বাধীনতা পুরস্কারের স্বজনপ্রীতি। নিজের শাসনকালে নিজের হাতে নিজের মেয়ের মাধ্যমে নিজের মা খালেদা জিয়াকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়ার প্রক্রিয়াটি জনগণের কাছে চরম দৃষ্টিকটু হয়েছে বলে মনে করেন শিশির মোহাম্মদ মনির। 6, বিসিবি এখন নেতাদের সন্তানদের ক্লাব। শিশির মোহাম্মদ মনির বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কেন্দ্রীয় নেতাদের সন্তানদের যেভাবে মিলনমেলা বানানো হয়েছে তা অত্যন্ত দৃষ্টিকটু। 7, পায়ে ধরে সালাম কালচার। যদিও প্রধানমন্ত্রী একজনকে পায়ে ধরে সালাম করতে নিষেধ করেছেন, কিন্তু এই দাসত্বের কালচার যে দলের ভেতরে এখনো রয়ে গেছে তা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এই চিঠিতে। চিঠিতে তারেক রহমানের কিছু ইতিবাচক দিকেরও প্রশংসা করা হয়েছে, যেমন সাধারণ জামা কাপড় পরা, প্রোটোকল কম ব্যবহার করা, হেঁটে চলা, সময় মতো অফিসে যাওয়া ইত্যাদি। কিন্তু এর পরপরই দেওয়া হয়েছে সবচেয়ে
বড় রাজনৈতিক হুঁশিয়ারি। শিশির মনির লিখেছেন, গণ অভ্যুত্থানের পর সাধারণ মানুষ আর তোষামোদী দেখতে চায় না, আমরা কাজ চাই। অধিকন্তু পরিবারতান্ত্রিক একনায়কতন্ত্র নতুন প্রজন্ম পছন্দ করে না। এই লাইনটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি মাস্টার স্ট্রোক। 24 জুলাই গণ অভ্যুত্থান যারা করেছে সেই তরুণ সমাজ বা জেনজি কোনো রাজপরিবার বা রাজনৈতিক বংশতন্ত্রে বিশ্বাস করে না। নতুন প্রজন্মের কাছে যোগ্যতাই হলো মূল মাপকাঠি। শিশির মনির পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন, জিয়াউর রহমান বা খালেদা জিয়া নিজেদের যোগ্যতায় মহীয়ান হয়েছিলেন, কিন্তু সেই দোহাই দিয়ে নতুন প্রজন্মকে আর বোকা বানানো যাবে না। চিঠির একদম শেষ অংশে এসে শিশির মনির বর্তমান সরকারের সবচেয়ে বড় রাজনৈতিক ব্যর্থতা এবং প্রতিশ্রুতি ভঙ্গের জায়গাটিতে সজোরে আঘাত করেছেন। তিনি লিখেছেন, কথায় এবং কাজে মিল থাকা একটি বড় যোগ্যতা। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আপনার সরকার প্রতিশ্রুত পদ্ধতি থেকে বিচ্যুত হয়েছে। আপনাদের প্রস্তাবিত গণভোট আপনারাই অমান্য করছেন, এতে আপনার ব্যক্তিত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয় দর্শক, এই একটিমাত্র প্যারাগ্রাফের মধ্যেই লুকিয়ে আছে পুরো চিঠির মূল নির্যাস। এনসিপি, জুলাইয়ের যোদ্ধারা এবং জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে যে জুলাই সনদ এবং গণভোটের দাবি জানিয়ে আসছে, বিএনপি সরকার সুকৌশলে তা এড়িয়ে যাচ্ছে। তারা ক্ষমতা পেয়ে নিজেদের মতো করে রাষ্ট্র পরিচালনা করছে এবং জুলাই বিপ্লবের মূল দাবিগুলো থেকে বিচ্যুত হচ্ছে। শিশির মনির একজন আইনজীবী ও জামায়াত নেতা হিসেবে অত্যন্ত লজিক্যালি প্রমাণ করে দিলেন যে সরকার জনগণের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করছে। অ্যাডভোকেট শিশির মনিরের এই খোলা চিঠি শুধু একটি ফেসবুক পোস্ট নয়, এটি হলো 2026 সালের নতুন বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকারের প্রতি প্রথম আনুষ্ঠানিক এবং অত্যন্ত জোরালো রেড অ্যালার্ট। তোষামোদী, পরিবারতন্ত্রের পুনর্বাসন এবং জুলাই সনদ থেকে বিচ্যুতির যে অভিযোগগুলো আজ প্রকাশ্যে আনা হলো, তা যদি সরকার দ্রুত সংশোধন না করে তবে আগামী দিনে দেশের রাজনৈতিক সমীকরণ অত্যন্ত ভয়াবহ রূপ নিতে বাধ্য। দর্শক, জানান আপনার মতামত, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।